আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। কুয়েতের সিটি এলাকায় শুয়েক মন্তাকার ভিতর একটা অংশের সুন্দর একটা মসজিদ চোখে পড়লো। আমার খুবই ভালো লাগছে। জোহরের সালাতের জন্য প্রবেশ করতেই দেখি বাহিরের যে বারান্দার অবস্থা, মনে হয় যেন ভিতরে কি যে সুন্দর। আরও প্রত্যেক দরজার উপরে দোয়া এবং কোরআনের আয়াত দিয়ে সাজানো হয়েছে। মাঝখানের গম্বুজের চারিদিকে আয়াতুল কুরসি সহ আরও বিভিন্ন কোরআনের আয়াত, যা সালাতের সাথে সম্পর্কিত, তাওহীদের সাথে সম্পর্কিত আয়াতগুলি দেওয়া হয়েছে। মানে ভিতরে প্রবেশ করার পরে এমন একটা ভাল লাগছে যা বলে আমি আপনাদেরকে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহি ওয়াল আযীম। কার্পেট, এমন সুন্দর একটা কার্পেট, অনেক দামি কার্পেট। এটা মানে একেবারে স্মুথ, মানে বোঝাই যায় না যে এটা কার্পেট। দেখতে দেখা যায় শক্ত একটা, কিন্তু পা দিলে পা ঢুকে যায় বা বিশ্বাস করবেন। আর মসজিদের ভিতরে অনেক জায়গা দার্স দেওয়ার জন্যে, আরাম করে বসে ইবাদত করার জন্যে বহু সিস্টেম করে রাখা হয়েছে। এত সিস্টেম করার পরেও মুসল্লিদের জন্য যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে। কোরআনের যে কপিগুলি রয়েছে মসজিদ ভরপুর। সুবহানাল্লাহ। মাজার না থাকার কারণে আরব দেশে মসজিদের মুখে মানুষ, এই দেহ বাংলাদেশি, এরা সিস্টেম করে তৈছে, আর আমরা একটু মজা নিলাম। সুবহানাল্লাহ, আল্লাহর ঘর। কুয়েতির আরব দেশের মানুষরা কত দয়ালু। সুন্দর করে লুঙ্গি রাখা হয়েছে, যারা এক্সারসাইজ করে মনে করেন হঠাৎ নামাজের সময় হলে তারা নামাজ পড়তে হবে, তাই হাফ প্যান্ট আছে, শর্ট প্যান্ট আছে, তাই লুঙ্গি রেখে তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে। সুন্দর আরাম করে বসে এই কোরআন এখানে উপরে রেখে দিয়ে বসতে পারে, যাতে হাত দিয়ে ধরার পরে যেন হাতে চাপ না লাগে। বিভিন্ন জাকাতের অ্যাডভার্টাইজ দেওয়া আছে এখানে, যার যা মন চায় জাকাত দিচ্ছে, কী কী কারণে, কী উদ্দেশ্যে, এবং সব কিছু সিস্টেম করা। ধন্যবাদ সবাইকে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।